ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার কাছে আসি। সংসদ সদস্যের দায়িত্ব নিয়ে কথা বলছিলেন শরীফুজ্জামান শরীফ, তো সেই জায়গায় জামাতের এমপি যিনি আসলে মিরপুরের সংসদ সদস্য, তার যে দায়িত্ব এখানে, তিনি আসলে কেন এটা মোকাবেলা করতে পারলেন না, তিনি কি বলেছেন সেটা আমি একটুখানি কোট করি। তিনি বলেছেন যে সেখানে তার দলের কোনো লোক ছিল না, যা ঘটেছে তা পুলিশের মাদক বিরোধী কর্মকাণ্ডের অংশ, এবং পুলিশ থেকে তাকে জানানো হয়েছে, তিনি উল্লেখ করছেন যে প্রতিদিন রাতে গাজার আসর বসে, বৃহস্পতিবার রাতে অনেক মাদক সেবীর আড্ডা হয়, এখানে একটা বড় অভিযান চালানো হবে, এতটুকুই তা আমাকে জানানো হয়েছিল। দ্যাটস হোয়াট হি সেড। আপনার কাছে কি মনে হয়, মানে মাদক বিরোধী যদি হয়ে থাকে তাহলে সেটা সাধারণ মানুষ কেন যাবে, সে প্রশ্নটা আবারও আসছে। এর আগে হচ্ছে যে মাকাম একটা সংগঠন আছে, এই আপনার তরিকতপন্থী মাজারদের একটা, তারা বলেছে যে গত 17-18 মাসে 99টা ঘটনা ঘটেছে এরকম। এবং আমি বিভিন্ন জায়গায় সাংবাদিকদের সাথে কথা বলে যেই বোঝার চেষ্টা করেছি যে এখানে আসলে কি হয়েছে। অধিকাংশ মাজারের সাথে আপনার হিউজ ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, আপনার এখানে ব্রথেল আছে, এখানে মাদক আছে এবং ক্যাশ টাকা আছে। ভাই সিলেটের হয়তো ধারণা করছি যে শাহজালাল শাহপরানের মাজারে আপনার কোটি কোটি টাকার লেনদেন আছে এখানে। এখন এই প্রত্যেকটা মাজারের কমিটি নিয়ে খুন খারাপির ঘটনাও কিন্তু সোনার বাংলা হয়েছে। অতএব সেই জায়গাতে আপনার প্রত্যেকটা মাজারের ঘটনার পিছনে এই বিষয়গুলোকে নজরে রাখা দরকার যে আসলে এর কোনো উপকরণ এখানে পার্টিকুলারলি আছে কিনা। গাজীপুরে একটা মাজারের ঘটনা আমি জানি, আপনার সেখানে একটা খুব এক্সপেন্সিভ জায়গা, 1 বিঘার মতো একটা জায়গা, একটা রিয়েল এস্টেট কোম্পানি এই তৌহিদি জনতা সাজায়া এটা ভাঙচুর করার ব্যবস্থা করছে, সিম্পলি জমিটা ট্রাস্টিদের কাছ থেকে কিনে নেওয়ার জন্য। কিনে সেখানে একটা বহুতল ভবন বানাবে। তাহলে পত্রিকাতে আসলে আমরা কি পড়ছি, যেখানে তৌহিদি জনতা অ্যাটাক করছে, অমুক জড়িত থাকতে পারে, অমুকে থাকতে পারে, সালাফি, ওহাবি, হাবিজাবি, এগুলো আপনি বলতে পারবেন। প্রশ্ন হচ্ছে যখন প্যাটার্ন আকারে ঘটনাগুলো ঘটছে, বিচার হচ্ছে না, কেউ দোষী সাব্যস্ত হচ্ছে না, জেলে যাচ্ছে না, এবং প্রত্যেকটা ঘটনার কোনো ফলো আপ নাই, দেখবেন যে ইনসিডেন্টটাকে হাইপ আকারে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, দেন গন। কুষ্টিয়াতে যে লোকটাকে মেরে ফেলা হয়েছে আপনার গত কয়েক মাস, 1 মাস 1.5 মাস আগে, প্রত্যেকটা অভিযুক্ত হচ্ছে বিএনপি রাজনীতির সাথে ইনভলভ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, হাবিজাবি, ওখানকার ইউনিয়ন কমিটির সাথে ইনভলভ। তাহলে প্রশ্ন হচ্ছে গ্রেফতার করছেন না কেন? মানে আপনি গ্রেফতার করে বিচার স্পিড আপ করবেন তো, রাষ্ট্রের কাজ কি? শরীফ ভাই তো কারেক্টলি বলেছে যে আপনি সরকারের ইমেজ কিভাবে ধরে রাখবেন। সরকারের ইমেজ ধরে থাকবে যে একটা অপরাধ ঘটেছে, সরকার ডিসাইসিভলি অ্যাকশন নিয়েছে, বিচার করে ফেলেছে। কিন্তু বিচার হওয়ার আগে যেটা হচ্ছে যে সে করে থাকতে পারে, সে করে থাকতে পারে, সে করে থাকতে পারে, এই আলোচনাতে যেটা হচ্ছে, ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে এটার কোনো ফয়সালা হয় না, দিন শেষে কোনো রেজলিউশন হয় না। ডিসাইসিভলি যে দলের হোক, আপনি সিম্পলি অপরাধী আকারে ধরেন, বিচার করেন এবং পাবলিক করে দেন যে সে আসলে যদি ওই দলের লোক হয়ে থাকে তার কি পোস্ট পোর্টফোলিও এক্সপোজ করে দেন, নাম ঠিকানা, যেভাবে আমরা ওইটার কুষ্টিয়ার ঘটনা জানতে পারলাম, ছাত্র দলের অমুক কমিটির অমুক তমুক। কিন্তু এর আগে কয়েকটা হামলার ক্ষেত্রে কিন্তু আমরা শুনেছিলাম, আমরা তখন ওখানে যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের বলেছিল যেখানে জামাতের লোক আছে, এমন আরো 2-1টা দলের বিচারটা হচ্ছে না কেন? মানে আপনি জামাতের লোক আছে তো লোকটাকে ধরে বিচার করছেন না কেন? এটা আমি ইন্টারিম টাইমের যতটা না আপনি গণমাধ্যমে জামাত করা হচ্ছে এটাকে নিয়ে, আমি তো বিচার দেখতে পাচ্ছি না। মানে সমস্যার সমাধানটা হবে কিভাবে? না, সমস্যার সমাধানের ক্ষেত্রে ডেফিনেটলি বিচার একটা ব্যাপার, কিন্তু আমরা যেটা আসলে একটু গভীরে যেতে চাইছিলাম যে মাজারে হামলা কেন করতে চায় মানুষ। সেখানে আপনি যেটা বললেন তাতে করে মনে হচ্ছে মাজার একটা অপরাধের জন্য একটা অভয়ারণ্য, যেখানে এত রকম অপরাধ হয়। তাহলে আপনি কি মনে করেন যে মাজারগুলো সরকারের উদ্যোগই আসলে ভেঙে দেওয়া উচিত? না, তা না, অপরাধ বন্ধ করা দরকার। মাজারের একটা ডিফারেন্ট স্কুল অফ থট আছে, বাউল থেকে শুরু করে খানকা, সুফিজম, এটা ইসলামের একটা মানে হিস্টোরিক্যাল ট্র্যাডিশন আছে। এই ট্র্যাডিশনটা আমাদের সাবকন্টিনেন্টের পলিউটেড হয়ে গেছে। আপনি তুরস্কে যান, আমি জানি না তুরস্কে গেছেন কিনা, আপনি কোনিয়াতে যান, আপনি রুমির মাজারে অথবা টার্কিতে, আরব বিশ্বে যান, এই যে বড় বড় বিখ্যাত খানকাগুলো আছে, এই খানকাগুলোতে তো কেউ গাঁজা পান করে না, কেউ ওখানে গিয়ে মদ খায় না। এখানে সিরিয়াস লেখাপড়ার জায়গা আছে। তো এই যে খানকার ট্র্যাডিশন তো হিস্টোরিক্যাল ট্র্যাডিশন আছে। সিলেটে শাহজালাল, শাহপরান, ওনারা তো এই অঞ্চলের মানুষের মুক্তির লড়াই করতে এসেছিলেন, যুদ্ধ করতে এসেছিলেন, মানুষের সামাজিক মুক্তির দায় তৈরি করেছেন। এগুলো হিস্টোরিক্যালি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, গরিব মানুষের জন্য প্রত্যেক দিন এই খানকাগুলোতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, মুসাফির খানা ছিল যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তাহলে হিস্টোরিক্যালি এই জায়গাগুলো তো সমাজ সেবার কাজ করেছে, তাহলে সেখানে অপরাধগুলোকে আলাদা করা দরকার।